राजगंज में प्रशासन ने सरकारी जमीन को कराया अतिक्रमण मुक्त। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. ब्लॉक प्रशासन ने सरकारी जमीन को अतिक्रमण से मुक्त कराया है। आज राजगंज ब्लॉक के बिन्नागुड़ी ग्राम पंचायत अंतर्गत पूर्व भाटपाड़ा इलाके में करीब 2 बीघे सरकारी जमीन को मुक्त कराया गया और प्रशासन की ओर से सरकारी भूमि का बोर्ड लगाया गया। गांव के निवासियों ने कहा कि उक्त इलाके के निवासी मंटू कुमार राय लंबे समय से भाटपाड़ा गांव में एक तालाब, बांस बागान और खेती की जमीन को अपनी जमीन बताकर कब्जा कर रहा था। मंटू कुमार राय ने उस भूमि का पट्टा बनाया। हमने जलपाईगुड़ी महकमा शासक के कार्यालय में इसकी शिकायत की। शिकायत मिलने के बाद महकमा कार्यालय में सुनवाई हुई। उस पट्टे को खारिज कर दिया गया। आज ब्लॉक भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारियों ने आकर उस जमीन को अतिक्रमण से मुक्त कराया और सरकारी जमीन का बोर्ड लगा दिया। আমরা একত্রিত হয়েছি। আমরা জানতে পারলাম দীর্ঘদিন যাবৎ আমরা একটা গ্রামের পুকুর আছে সেটা আমরা দখল করে আসতেছি। তো মাঝখানটা 2011 সালে উনি কাগজের বলে উনি বললেন যে একটা পাট্টা আমার কাছে আছে, সে পাট্টাটা এই দাগের, এতদিন তোমরা দখল করেছো, আমি বাধা দিইনি, এখন আমি বাধা দিব বা এই পজিশনে আর আসা যাবে না। তো আমরা দেখলাম যে এই পাট্টাটা ভুয়ো। উনি পাট্টাটা করেছেন 1989-90 সালে, যেখানটা ওনার বাবা পঞ্চায়েত ছিলেন তৎকালীন। 1989-90 সালে পঞ্চায়েত রানিং পঞ্চায়েত থাকাকালীন তার ছেলে নামে পাট্টাটা করে দেয়। আমরা তার সার্টিফাইড কপি বিএলআর অফিস থেকে বের করেছি। তারপর পাট্টার কিছুটা অংশ উনি বিক্রি করেছেন, 331 দাগের 16.5 জমি বিক্রি করেছেন। সেটা আমরা জানি না যে আইনসঙ্গত সেই পাট্টার জমি বিক্রি করা যায় কি না, সেই ব্যাপারে আধিকারিকরা ভালোভাবে বলতে পারবেন। তো আমরা তার সার্টিফাইড কপি বের করলাম। আর ওনার পাট্টাটা যে হয়েছে তার বাবা পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত থাকাকালীন পাট্টা করে দেন। এই সার্টিফাইড কপি বের করে আমরা এসডিওর কাছে, সাব ডিভিশনাল অফিসারের কাছে আমরা আবেদন করলাম পাট্টাটা ক্যান্সেল করার জন্য 1/9/2023-এ। সেটার হিয়ারিং হয়, 4টা হিয়ারিং হয়েছিল। হওয়ার পরে 31/7/2024-এ পুরোপুরিভাবে এসডিও অফিস থেকে এসডিও সাহেব সেই পাট্টাটাকে অ্যানালমেন্ট করে দেন। টোটাল জমির পরিমাণ 66 জমি। আজকে প্রশাসন এবং বিআরআরও বিডিও অফিস থেকে পদস্থ আধিকারিকরা এসেছেন। ওনারা এসে পজিশনটা হ্যান্ডওভার নিলেন। কিন্তু আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যেন এরকম আর কোনো জায়গায় এরকম পরিস্থিতি একটা না হয়, কারণ যদি হয় সেটা ভয়ঙ্কর হয়। इस संबंध में राजगंज ब्लॉक भूमि एवं भूमि सुधार विभाग के रेवेन्यू ऑफिसर सोनम रुम्बा ने कहा कि আমি এখানে চাকিয়াবিতা বটপাড়াতে অনেক দিন থেকেই এখানে একটা পাট্টা এনভায়রনমেন্টের কেস চলছিল। আর পাট্টা ছিল মন্টু কুমার রয়ের, 89-90-তে পেয়েছিলেন উনি। তাহলে ওটা এনভায়রনমেন্টের অনেক কিছু কারণ দেখিয়ে এখন হিয়ারিং হয়েছিল এসডি অফিসে। তারপরে এনকোয়ারি হয়ে সব কিছু হয়ে এখন ফাইনালি অ্যানুয়াল হয়ে গেছে। অ্যানুয়াল হওয়ার পরে এসডি অফিস থেকে পজিশন হ্যান্ডওভার করার জন্য অর্ডার করেছিলেন। ওটাই অর্ডার কমপ্লাই করার জন্য আমরা এসেছিলাম। হ্যান্ডওভার মানে জমি যেটা 66 ডেসিমাল ছিল পাট্টা, ওটা অ্যানুয়াল হয়েছে। ওটা অ্যানুয়াল হওয়ার পরে সরকারি ডিপার্টমেন্টে এটা পজিশন হ্যান্ডওভার হলো, ওটাই আমরা টেক ওভার করলাম। পাট্টার তো আছে কিছু কোয়ালিফিকেশন আছে, মানে এগ্রিকালচার, আর ওখানে থাকতে হবে পজিশন, এরকম কিছু। সেটা তো আমি জানি না, আপিল তো করতে পারে, মানে সব কোর্টেই একটা থেকে উপরে আপিল করার তো সুযোগ থাকবেই সবারই, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কিন্তু যেটা আমার এখন আজকে অর্ডার আছে এসডিও অফিস থেকে, ওটা কমপ্লাই করছি। ওটা অর্ডার শিটের অনুযায়ী আমরা কমপ্লাই করছি। এরপরে যদি ওনার আপিল বা কিছু থাকলে ওনার সুযোগ আছে, এখানে হ্যান্ডওভার হলো। वहीं मंटू कुमार राय ने कहा कि আমি 1989-90-তে একটা পাট্টা পাই। সেই পাট্টা বলে আমার জমিটা এতদিন দখলেই ছিল, কিন্তু 2014 সাল থেকে একটা মামলা শুরু হয়।
সেই মামলার পরে আমি আবার 2022-এ ডিগ্রিও পাই। ডিগ্রি পাওয়ার পরে আমার বিপক্ষ দল সেটাকে মানেনি, সেটা আবার কি বলবো, ডিস্ট্রিক্ট কোর্টে ওরা আবার আপিল করেন। সেই আপিলও কিন্তু এখনও অবধি ওখানে পেন্ডিং রয়েছে। তারপরে ওরা যখন আবার এসডিও কোর্টে গেলেন আমার পাট্টাটা ক্যান্সেলের জন্য, সেখানে অলরেডি ক্যান্সেল করে দিলেন ওরা। করে দেওয়ার পরে সেটার পরিপ্রেক্ষিতে আমি আবার ডিস্ট্রিক্ট কোর্টে এডিএমে আপিল করলাম। সেই আপিল এখনও অবধি আমার পেন্ডিং আছে। তো তা সত্ত্বেও আজকে রাজগঞ্জ বিআরও তরফে আরও সাহেব আসছেন, সেই অনুপাতে আমার থেকে জমিটা হ্যান্ডওভার নিলেন জোর জবরদস্তি করে। আমি বলবো এটা জোর জবরদস্তি করে, কারণ আমার কেস কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আমার বিপক্ষ দলেরও ডিস্ট্রিক্ট কোর্টে এখনও পেন্ডিং রয়েছে, ওনাদেরও কেস। আমি দরকার হলে হাইকোর্টে যাব, আমি বলে দিলাম। আজকেও যেটা বলছি কালকেও সেটাই বলবো, আবার দেখা হবে ওনাদের সঙ্গে। আমি হাইকোর্ট করবো। আমার এখানে পাট্টায় 66 ডিসিমেল জমি ছিল, এটা আমার নামে সরাসরি ছিল, মন্টু কুমার রায়।